নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দই বড়ার রেসিপি। দই বড়া খেতে ভালো লাগে না এরম মানুষ খুব কমই আছে। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সারা রাত ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। এইবারে ডালগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তাতে নিলাম 2টো কাঁচা লঙ্কা এবং 2 টুকরো আদা। চলো ভালো করে পেস্ট করে নিয়ে আসি। পেস্ট করে নিয়ে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলো ভালো করে ফেটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখতেই পাবে ডালের ব্যাটারটা কতটা ফ্লপি হয়ে উঠেছে। এবং ফেটানো হয়ে গেলে একটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে কিছুটা ব্যাটার ফেলে দেখবে, যদি ব্যাটারটা ভেসে থাকে তাহলে মনে করবে দই বড়া করার জন্য তোমার ব্যাটারটা পুরো রেডি। এবার চলো দই বড়া করার জন্য পরবর্তী স্টেপে যাই। একটি কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো খুব ভালো করে ভেজে নেবে। কখনোই হাই ফ্লেমে দেবে না, তাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং ওপর থেকে ভাজা হয়ে যাবে। আর বড়াগুলো ছাড়ার সাথে সাথে বন্ধুরা উল্টানোর চেষ্টা করবে না, তাহলে খুন্তির মধ্যে লেগে যাবে। তাই বড়াগুলো ছাড়ার 1 মিনিট বাদে ভালো করে উল্টে দেবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো একবারে ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এইবারে বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নেবে। দেখতেই পারছো বড়াগুলো আমার গোল্ডেন হয়ে এসেছে। এবার আস্তে আস্তে বড়াগুলোকে নামিয়ে নেব। এবার একটি বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এই জলের মধ্যে বড়াগুলো আমি ধীরে ধীরে ছেড়ে দেব এবং 8 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে দেব। দেখতেই পারছো বন্ধুরা বড়াগুলোকে আমি ধীরে ধীরে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন দেখো 10 মিনিট বাদে এসে দেখছি বড়াগুলো এরকম ফুলে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা জুসি ভেতর থেকে দেখতে হয়েছে। এইবারে দই ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নেওয়ার জন্য আমি এখানে তার সাথে নিয়েছি যা তা হলো 1/2 কাপ চিনি, 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার আগের দিনের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম। এবার চলো সব একসাথে মিশিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিই। তবে বন্ধুরা এখানে নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও অবশ্যই। এবার সব দিয়ে ততক্ষণ ফেটিয়ে নেবে যতক্ষণ না চিনির মিশ্রণটি পুরো দইয়ের মধ্যে গলে যাচ্ছে। দেখতেই পারছো তোমরা দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি ছোটো বাটির 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখছো আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। দই বড়া রেডি। এবার সার্ভ করার পালা। চলো এবার সার্ভ করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই গলে যাচ্ছিল। সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই ঘরে বানাবে, বানিয়ে আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।